জাকির খানের মায়ের রোজালার মায়ের আমার ঘর কেলাপ চাইছিল সুমন গার্মেন্টস পিয়ে চাইছে আমি কইছি বলে না আমি টাকাটা উঠাই আমি ভাড়া দিতাম না। জমি দখলের চেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর এলাকায় এক বৃদ্ধা ও তার পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন ৭৫ বছর বয়সী কুলসুম বেগম, তার মেয়ে শিল্পী বেগম এবং ছেলে মোহাম্মদ স্বপন। বৃদ্ধা কুলসুম বেগম ফতুল্লা থানায় লিখিত অভিযোগে জানান, মাসদাইয়ের ৯ নং ওয়ার্ডের সুলভ গ্রুপের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও তার নির্দেশে রুহুল আমিন, স্বপন, রনি, বুলেট ও সুমন নামের কয়েকজন সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালান। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে সিদ্দিকুর রহমান তার শেষ সম্বল বসত ভিটাটি জোরপূর্বক ক্রয় করার চেষ্টা করে আসছিল। এতে রাজি না হয় হামলার ঘটনা ঘটে। এ সময় তারা ঘরে থাকা ১০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১২ লাখ টাকা লুট করে নিয়ে যায়। বৃদ্ধা জানান, হামলার সময় প্রতিবাদ করলে তাকে এবং তার সন্তানদের মারধর করে গুরুতর জখম করা হয়। এটা কেলাপ চাইছে এই সুমন গার্মেন্টস পিয়ে চাইছে আমি কইছি বলে না আমি টাকাটা উঠাই আমি ভাড়া দিতাম না। আমি থাকার লেগে আমি উঠাইছি এরকম নয়। ওই স্বপন আবুর পোলা স্বপন ডাইন না হেসে শখের দিয়া বাইরে আইসে আর ঘর দুয়ারে দিলে আগুন পানি দিচ্ছে। আপনারা এরকম করতেছেন, অত্যাচার করতেছেন কে? আমরা রোজাল ভাইয়ের কাছে যামু, ইয়ের কাছে যামু, রোজালের মায়ের হ্যাঁ রোজালের কাছে তোরা কি লেগে যাবি? এর লেগে হাবুতে জাকির খানের মায়ের কেন তোরা উনি যাবি? তোরা উনি যাইতে পারবি না, এর লেগে আমাকে আমার মারধর করছে। আমরা এর লেগে আবেদন জানাই প্রধানমন্ত্রীর কাছে, সবার কাছে জানাই, দেশবাসীর কাছে জানাই, কেন আমরা এর অত্যাচার করবো?